গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। চলুন দেখে নেই থার্ড পার্টি রিলেশনশিপ, আপনার পার্টনার এবং আপনার মধ্যে যদি কোনো রকম থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থেকে থাকে এবং কোনো তৃতীয় ব্যক্তির কারণে এবং আপনার কাছের মানুষটির মধ্যে দূরত্ব তৈরি হয়, তো সেই থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম। ঠিক আছে, আজকের কারেন্ট এনার্জি 21শে এপ্রিল মঙ্গলবার। আজকের কারেন্ট এনার্জি দেখে নেবো আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান রিলেশনশিপের স্টেটাসটা কি। আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান রিলেশনশিপের স্টেটাসটা কি। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে, হাইপ করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, চলো দেখে নে এই মুহূর্তে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান রিলেশনশিপের স্টেটাসটা কি। তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান রিলেশনশিপের স্টেটাসটা কি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। তোমার লাইফে যে থার্ড পার্টি রয়েছে, তোমার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি রয়েছে, সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিলেশনশিপের স্টেটাসটা কি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। চলো দেখে নেই তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির কারেন্ট রিলেশনশিপের স্টেটাস কি। নিউ ভিজন, ওকে, 12 নাম্বার কার্ড, কম্প্যারিজন, 5 অফ সোয়ার্ডসের কার্ড। দেখো এখানে যতটুকু আমি রিয়েলাইজেশন করতে পারছি, থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কোনো না কোনোভাবে কোনো না কোনো দিকে হয় না যে কম্প্যারিজন করে, কম্প্যারিজন চলে আসে সম্পর্কের মধ্যে, কম্প্যারিজন চলে আসে। মেবি তোমাকে নিয়ে তাদের মধ্যে কোনো রকম কোনো কম্প্যারিজন চলে আসে। মেবি থার্ড পার্টির লাইফে কেউ আছে, কাউকে না কাউকে নিয়ে এদের মধ্যে মানে তুলনা ডেফিনেটলি হয় এবং এইটাই তাদের ইগোর প্রবলেম। 5 অফ সোয়ার্ডসের এনার্জি, এটাই তাদের ইগোর প্রবলেম। হ্যাঁ, কোনো কিছু নিয়ে এখানে তোমার পার্সন মেবি ভীষণ কম্পেয়ার করে থার্ড পার্টির সাথে তোমাকে, নয় থার্ড পার্টি তোমার পার্টনারের, থার্ড পার্টি নিজেকে তোমার সাথে ভীষণ কম্পেয়ার করে চলার চেষ্টা করে, দেখায় যে দেখো ওর থেকে আমি এত বেটার, বা ওর তুলনায় আমি এত ভালো, বা কোনো রকম একটা কম্প্যারিজন আমি ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। থার্ড পার্টির এনার্জির সাথে তোমার পার্টনার নিউ ভিজন অ্যান্ড দ্য মাস্টার কার্ড। তোমার পার্টনার নতুন করে কোনো কিছু ভাবনা চিন্তা করছে। কি ভাবনা চিন্তা করছে, এখানে মাস্টার কার্ড কেন এসছে, তোমার পার্টনার কি ভাবনা চিন্তা করছে, কি পরিকল্পনা করছে। ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এখানে যে ব্যক্তি মাস্টার কার্ড এনার্জি নিয়ে চলছে তার মাথার মধ্যে কি পরিকল্পনা চলছে। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। কি পরিকল্পনা চলছে এখানে যে ব্যক্তি মাস্টার কার্ড বা নিউ ভিজন, নতুন করে কোনো কিছু আইডিয়া বার করছে বা চিন্তা ভাবনা করছে, সেটা কি কি চিন্তা ভাবনা চলছে তার মন মস্তিষ্কে। রিভার্টের কার্ড, কোনো সিচুয়েশন থেকে উঠে দাঁড়ানো, কোনো কোনো নতুনভাবে নতুন করে কোনো কিছু শুরু করবার চিন্তা ভাবনা। ডেফিনেটলি দ্য মাস্টার কার্ড, এখানে তোমার পার্টনার কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে, কোনো কিছু শুরু করার চিন্তা ভাবনা করছে। রিভার্ট, পুনরায় কোনো কিছু শুরু করবার চিন্তা ভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে, কারণ থার্ড পার্টি রিলেটেড তার মাথার মধ্যে প্রচণ্ড রকম অ্যাংজাইটি কাজ করছে। কোনো না কোনোভাবে সম্পর্কের মধ্যে না, যে কে ভালো কে খারাপ, কোথাও না কোথাও একটা কম্প্যারিজন যেখানে চলে আসে না, সেখানে কিন্তু মাইন্ড কাজ করে না, কারণ থার্ড পার্টির সাথে তার ফ্যামিলি রিলেটেড ইস্যু, ফ্যামিলি রিলেটেড সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক, বা পরিবারের কেউ হতে পারে, বা ভীষণ ভালো বন্ধু হতে পারে যে কিনা পরিবারের মতন ভীষণ কাছের কেউ দেখাচ্ছে এখানে থার্ড পার্সন, যেখানে কাছের মানুষ বা কাছের চেনা চেনা লোক, এরকম কিছু সিমটম ডেফিনেটলি দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মনে হচ্ছে যে কোনো সিচুয়েশান থেকে কোনো সিচুয়েশানে তোমার পার্টনারের একটাই ফিলিংস আসছে এখানে, যে আমি একা লড়ছি বা আমি একা সাফার করছি, কতদিন ধরে সাফার করব, কতদিন ধরে চলবো। এখানে কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে তার পরীক্ষা নেওয়া হচ্ছে, তার টেস্ট নেওয়া হচ্ছে, সে এসব সোয়ার্ডসের এনার্জিতে আছে, তার মুড প্রচণ্ড রকম মুড সুইংস হয়, বা খুব মুড ফ্ল্যাকচুয়েট হয়, কখনো ভালো কখনো খারাপ,
কারণ না পারছে থার্ড পার্টিকে ছাড়তে। থার্ড পার্টির সাথে তার পারিবারিক একটা ব্যাপার আমি ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। মেবি তার ফ্যামিলি মেম্বার হয়, মেবি সে ব্যক্তি বিবাহিত যাকে নিয়ে দেখছো, মেবি এই ব্যক্তি কোনো না কোনোভাবে বহু বছর ধরে থার্ড পার্টির সাথে রিলেশনশিপে রয়েছে। এখন সিচুয়েশন 9-এর এনার্জিতে দাঁড়িয়েছে, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এক্সাকশন এনার্জি ফিল হচ্ছে তোমার পার্সনের, যে তার লাইফে এই সমস্যাটা তার কাছে এখন একটা সমস্যা মনে হচ্ছে, যে কতদিন এভাবে চলবে জীবন বা কী করব, কোনো কিছু নিয়ে এই ব্যক্তি একটা লো ডার্ক এনার্জি ফিল করছে। তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে একটা লো ডার্ক এনার্জি ফিল করছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে? ইন্ট্রাগেশনস, ব্যালেন্সিং এনার্জি, টেম্পারেন্সের এনার্জি। এই ব্যক্তি নিজের ফিলিংস কারোর কাছে জাহির করছে না। এই ব্যক্তি খুব চাপা স্বভাবের, XYZ তোমার পার্টনার যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, তার জীবনে প্রবলেম থাকলেও সেই প্রবলেমটা সে নিজের মধ্যে রাখাই বেশি প্রেফার করে এবং দেখাতে চায় যে সব কিছু ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রবলেম নেই, সব কিছু ফাইন, ঠিকই আছে, আমি তো ভালোই আছি, আমি তো হ্যাপি আছি। ভীষণ রকম ক্রিয়েটিভ মাইন্ডের তোমার পার্সন XYZ যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, প্রচণ্ড রকম ক্রিয়েটিভ মাইন্ডে। মুখে কিছু বলে না কিন্তু কাজে করে দেখায়, মানে মাথার মধ্যে অনেক কিছু চলে, যেটা আমরা হয় না আমাদের মুখে মনে যেটা চলে আমরা অনেক সময় সেটা মুখে বলে ফেলি বা এক্সপ্রেস করে ফেলি। এখানে তোমার পার্সন সেটা নয়, তোমার পার্সন অনেক কিছু প্ল্যান করে খুব যে একটা খুব মানে ইনোসেন্স, খুব সরল, যা মন চাইলো তাই করলো এরকম না, যে কোনো কিছুতে খুব প্ল্যানিং করে প্ল্যানিং প্লটিং তার ভীষণ রকম দেখা যাচ্ছে। ইন্টারগ্রেশন এনার্জি ইন্ডিকেট করে ব্যালেন্সের এনার্জিকে। এই মুহূর্তে তোমার পার্সন থার্ড পার্টির সাথে ডেফিনেটলি ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, ঠিক আছে, পরিস্থিতির সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, কিন্তু মেন্টালি দিকটা এনার একটু ডিস্টার্বনেসে দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সব কিছু ঘেটে হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না, এরকম তার ভেতরের ইনার ভয়েস হচ্ছে সব কিছু ঘেটে হয়ে গেছে, কিন্তু বাইরে দেখাচ্ছে সব কিছু ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রবলেম নেই, আমি খুব ভালো আছি, আমি ভীষণ পজিটিভ, আমি ভীষণ হ্যাপি, আমি আমার এনার্জিকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি বা থার্ড পার্টি রিলেশনশিপে আমি ব্যালেন্স করতে পারি। কিন্তু এটা তার বাইরের এনার্জি, তার মনের এনার্জি, সে নিজেও জানে যে তার মাইন্ড ভালো নেই বা শান্তিতে নেই, প্রচণ্ড মন অ্যাংজাইটি ডিপ্রেশনে ভর্তি গোয়িং উইথ দ্য ফ্লো। এই মুহূর্তে থার্ড পার্টির সাথে খুব যে খারাপ সিচুয়েশন আমি আছে দেখতে পাচ্ছি না, এই যে ঝগড়া ঝামেলা অশান্তি এরকম কিছু না, অশান্তিটাও আমি বলবো না, এখানে কারোর সাথে তোমার পার্টনার যে হ্যাঁ একটু তোমার পার্টনারের যেটা আমি বললাম মুড ফ্ল্যাকচুয়েট হয়, থার্ড পার্টির উপর কোনো কারণে কম্প্যারিজন চলে আসে বা মুখে না বললেও মনে মনে তুলনা করে যে ওর মধ্যে এটা বেটার ছিল, ও এটা করছে না, আমার পার্টনার এটা করতো, ও এটা বলেনি, মানে তুলনা করে চলে, এটা দেখা যাচ্ছে কম্প্যারিজন করে চলে। কিন্তু অ্যাকচুয়ালি থার্ড পার্টির সাথে তার যে খুব যে একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেটা না, এখানে প্রবলেম তোমার পার্সন ফেস করছে, যেহেতু তার মধ্যে ভীষণ রকম দেখা যায় যে কোনো কিছুতে কম্প্যারিজনটা যেহেতু আছে সেহেতু তোমার পার্সনের প্রবলেম ফেস হচ্ছে, কিন্তু ঝগড়া ঝামেলা যে থার্ড পার্টির সাথে হচ্ছে সেটা না, গোয়িং উইথ দ্য ফ্লো তোমার পার্সন সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। টু অফ কাপসের এনার্জি, ফ্রেন্ডলিনেস, ভালোই বন্ধুত্ব আছে তাদের মধ্যে, তো বন্ধুত্ব বলো বা প্রেম বলো বা সম্পর্ক বলো খুব যে খারাপ সেটা আমি দেখতে পাচ্ছি না। আর কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের, আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের, আর কি চলছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ক্রিয়েটিভিটি, past life connections, পার্টিসিপেশনস, থান্ডারবোল্ট সিচুয়েশনস, তার সোর্স। দেখো এখানে কোনো না কোনো উৎস আছে এদের সম্পর্কের মধ্যে, এদের সম্পর্ক একটা কার্মিক সম্পর্ক, পাস্ট লাইফ রিলেশনশিপ, যে কারণে এটা কার্মা। থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্টনারকে চলতেই হবে বা থার্ড পার্টির থেকে সহজে চাইলেই যে মুভ অন করতে পারবে সেটা নয়। যতই সে যে কোনো ব্যাপারে পরিকল্পনা করে চলুক না কেন, যতই সে কম্প্যারিজন করুক না কেন, থার্ড পার্টি এখানে তোমার পার্টনারের জীবনে একজন না, হতে পারে তার পরিবার, তার ভাই, তার বোন, ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, অনেকে আছে, ইনক্লুডিং অনেকে আছে পাস্ট লাইফ কানেকশনস। এখানে থার্ড পার্টির সাথে মেবি এই ব্যক্তি কোনো না কোনো রকম পাস্ট লাইফ কানেকশন জুড়ে আছে। স্পেসিফিক তৃতীয় ব্যক্তির সাথে তো ডেফিনেটলি রয়েছে, যে কারণে তৃতীয় ব্যক্তি
আজকের মনে হয় না যে আমার পার্সন আমার কথা শোনে না, তার থার্ড পার্টির কথা খুব শোনে, থার্ড পার্টি যা বলে তাই বলে, থার্ড পার্টির দ্বারা ম্যানিপুলেটেড। ডেফিনেটলি কোনো জন্মে কর্মা ছিল থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের, সেই কর্মা এই জীবনে থার্ড পার্টির দ্বারা সে পাচ্ছে। কারণ থার্ড পার্টি আছে এমপ্রেস এনার্জিতে, ক্রিয়েটিভিটি। থার্ড পার্টি নিজেকে ভীষণ ভালোবাসে, সেলফ লাভে ভীষণ বিশ্বাসী। থার্ড পার্টি নিজের স্বার্থ ছাড়া কিছু দেখে না, কিন্তু তবুও তোমার পার্সন সব কিছু জানা সত্ত্বেও সেই পরিস্থিতিতেই টিকে থাকার চেষ্টা করে এবং সেখান থেকে চাইলেও সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না, বিকজ এটা কোনো কার্মিক সম্পর্ক, পাস্ট লাইফ কানেকশন। চাইলেই এখান থেকে বেরিয়ে আসাটা এত ইজি নয়। মেবি এদের মধ্যে এমন কিছু সিচুয়েশন আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি ফিল করছে, কিন্তু এদের মধ্যে তোমার পার্সনের যে খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড থার্ড পার্টির প্রতি ডেফিনেটলি নয়। এখানে সবাই সবার স্বার্থটাই দেখছে। এবার বলবে তাহলে ছেড়ে বেরিয়ে আসছে না কেন? আমি বললাম যেহেতু পাস্ট লাইফের কার্ড আছে, পাস্ট লাইফ কানেকশনকে ইন্ডিকেট করে এদের সম্পর্কের মধ্যে, কিন্তু তোমার পার্সন যে থার্ড পার্টির প্রতি খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড সেটাও না, লেজি, মানে চলছে, কথা বললে কথা বলছে, মানে খুব যে একটা বিশাল কিছু আছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সেটাও না। ঠিক আছে, একটা ব্যালেন্সের মধ্যে চলছে। দেখে নেবো তোমার জন্য কি গাইডেন্স আছে, এঞ্জেল ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিতে চাইছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য কি এঞ্জেলিক গাইডেন্স আছে। এঞ্জেল গাইডেন্স কি আছে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি আছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। গাইডেন্স হচ্ছে লাভ দ্য অ্যান্সার, লাভ উড নট সলভ ইউর প্রবলেম। তুমি তোমার জীবনে মনে করছো যে তোমার পার্সন ফিরে আসলেই তোমার জীবনের প্রবলেম শর্ট আউট হয়ে যাবে, তোমার জীবনে আর কোনো প্রবলেম নেই। তাই জন্য ইউনিভার্স একটাই কথা তোমাকে বলতে চাইছে, তোমার জীবনের প্রেমটাই তোমার জীবনের সব কিছু নয়, প্রেমটাই তোমার জীবনের সব কিছু নয়। লাভ উড নট সলভ ইউর প্রবলেম। অ্যাকচুয়ালি তোমার যে প্রবলেমটা হচ্ছে বা তুমি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার পার্টনারের ফিরে আসা না আসার উপর তোমার জীবনের প্রবলেম সলিউশন ডিপেন্ড করে না। ইউ নিড টু ওয়ার্ক অন বিং ইন্ডিপেন্ডেন্ট। ইউনিভার্স চায় তুমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট গড়ে তোলো, তুমি কারোর উপর ডিপেন্ডেবল থেকো না। কো ডিপেন্ডেন্সি একটা বড় অভিশাপ, আমি বারবার বলবো, কো ডিপেন্ডেন্সি হচ্ছে একটা বড় অভিশাপ। তুমি কো ডিপেন্ডেবল নও কারোর প্রতি। লাভ উড নট সলভ ইউর প্রবলেম। ভালোবাসা তোমার জীবনের আলটিমেট সমস্যার সমাধান করবে না, তোমাকেই তোমার জীবনের সমস্যার শর্ট আউট করতে হবে। তোমাকে ইউনিভার্স বলছে তুমি নিজের দিকে ফোকাস করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসার চেষ্টা করো। সোলমেট অনলি তোমার জীবনে যেটা তোমার সোল পার্টনার ডেফিনেটলি তোমার জীবনে অবশ্যই কামব্যাক করবে, বা তোমার সোল পার্টনার সোলমেট তুমি যদি জীবনে অপেক্ষায় থাকো যে আমার জীবনে প্রকৃত ভালোবাসার মানুষ কবে আসবে, তো ডেফিনেটলি আসবে। কিন্তু তার জন্য তোমার নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করাটা বা নিজেকে স্বাধীন করাটা খুব দরকার। মাস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজেকে স্বাধীন করা, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা, কারুর অপেক্ষায় না থাকা। কেউ তোমার জীবনের প্রবলেম শর্ট আউট করতে পারবে না তুমি ছাড়া। তোমার জীবনের প্রবলেম একমাত্র তুমিই পারো শর্ট আউট করতে, এটাই হচ্ছে মেন অ্যান্সার। 3 নম্বর কার্ড হচ্ছে এক্সকিউজেস। ইউনিভার্স বলছে এক্সকিউজেস দেওয়া বন্ধ করো, কোনো রকম এক্সকিউজেস না। নিজেকে সুন্দর একটা জীবন দিতে গেলে যে পরিমাণ এফর্ট দেওয়া প্রয়োজন সেই পরিমাণ এফর্ট দাও। এক্সকিউজ করা বন্ধ করো যে আমি তাকে ভুলতে পারছি না, সে আসলে আমার জীবনটা বদলে যাবে। এখানে কারুর আশা কারুর যাওয়াতে তোমার জীবন ম্যাটার করে না, তোমার লাইফ ম্যাটার করে না, তোমার ম্যাটার তোমাকে ইউনিভার্স বলছে এক্সকিউজ দেওয়া বন্ধ করো। ইউ হ্যাভ সো মেনি রিজন দ্যাট ইট নেভার ওয়ার্কস আউট, ফাইন্ড রিজন দ্যাট ইট ক্যান ওয়ার্ক। অ্যাকচুয়ালি রিজন খুঁজে বার করো যেটা করলে তুমি ভালো থাকবে। কোনো রকম কোনো কিছু এক্সকিউজ দিয়ে সময়টা কাটানোর চেষ্টা করো না। নিজের স্বাধীনতার উপরে কাজ করো, নিজেকে স্বাধীন করো, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করো। ভালোবাসাই জীবনের সব কিছু নয় বৎস, ভালোবাসাই জীবনের সব কিছু নয়। হোল্ডিং অন সিচুয়েশন একটাই গাইডেন্স দিচ্ছে, ইউ মাস্ট রিলিজ ওল্ড টাইমস। তুমি পুরনো বন্ধন, পুরনো সম্পর্ক, পুরনো মায়া ত্যাগ করো। একটাই কথা, হোল্ডিং অন সিচুয়েশন কি, কোনো কিছু ধরে বসে থেকো না, মায়া ত্যাগ করো। কারণ এখানে তোমার জীবনের ইন্ডিপেন্ডেন্ট তোমার হাতে, তোমার ভালো থাকা তোমার ভালো লাগাটা তোমার হাতে, এখানে কারোর উপর ডিপেন্ড করে না।
সবাই সবার কথা ভাবছে, তোমার পার্টনার তার নিজের কথা ভাবছে, থার্ড পার্টি তার নিজের কথা ভাবছে। এটা থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কার্মিক সম্পর্ক, চাইলেই সে বেরিয়ে আসতে পারে না, চাইলেই সে লেট গো করতে পারে না। তা বলে কি তোমার জীবনটা থেমে যাবে? ডেফিনেটলি নট, তোমার জীবন থামবে না, তোমাকে এগোতে হবে। তোমাকে তোমার জীবনে তোমার মুক্তি তোমার হাতে, পরিষ্কার বাংলা কথা, তোমার মুক্তি তোমার হাতে, তোমার মুক্তি XYZ এর হাতে না, তোমার মুক্তি তোমার হাতে, তোমার ইন্ডিপেন্ডেন্ট তোমার হাতে। ইউ মাস্ট তোমাকে অবশ্যই রিলিজ করতে হবে ওল্ড টাইস। ওল্ড টাইস কি? পুরনো বন্ধন, পুরনো বন্ধন, যেই বন্ধনটা অনেক দিনকার পুরনো, যেটার মায়া তুমি কাটিয়ে উঠতে পারছো না, সেটাকে রিলিজ করো ইন অর্ডার টু হ্যাভ এ ফ্রেশ স্টার্ট। নিজের জীবনটা উইথ সামওয়ান নিউ এগিয়ে যাও, নতুন কারোর সাথে, নতুন কোনো অপরচুনিটি আসলে, নতুন কোনো ফ্রেন্ডশিপ আসলে মেশো, মানুষের সাথে কথা বলো, জানার চেষ্টা করো, চেনো, বোঝো। আমি বলছি না মানুষের সাথে কথা বললেই প্রেম করতে হবে, মানুষের সাথে মেশো, এক জায়গায় আটকে থেকো না, নিজেকে কোনো একটা সিচুয়েশনে আটকে থেকে বছরের পর বছর সময় নষ্ট করো না, সেটাকে রিলিজ করে দিয়ে নিজের জীবনটাকে ফ্রেশ স্টার্ট করো। ইউনিভার্স একটাই কথা বলছে, নিজের জীবনটাকে ফ্রেশ স্টার্ট করো, কারণ ইউ নিড টু ওয়ার্ক অন বিং ইন্ডিপেন্ডেন্ট। তোমাকে ডেফিনেটলি কাজ করতে হবে তোমার নিজের স্বাধীনতার উপরে, নিজের ভালো থাকার উপরে, এবং তোমাকে ভালো থাকতে হবে। তোমাকে পুরনো ওল্ড টাইস থেকে রিলিজ করে নতুন করে নিজের জীবনটা ফ্রেশ স্টার্ট করতে হবে। আর কি বলছে ইউনিভার্স? নিড রেস্কিউ, ইউ আর ওয়েটিং ফর লাভ টু সেভ ইউ। তুমি এখানে অনেকেই হোল্ডিং সিচুয়েশনে আছে, আমার পার্টনার ফিরে আসলে আমার জীবন বদলে যাবে, এক্স ফিরে আসলে আমার লাইফ ঘুরে যাবে, আমি তার অপেক্ষায় আছি। এখানে তোমাকে নিড রেস্কিউ কি বলছে? নিড রেস্কিউ বলছে ইউ আর ওয়েটিং ফর লাভ টু সেভ ইউ। তুমি কি অপেক্ষায় আছো কারুর যে তোমাকে এসে রক্ষা করবে? বাট ইউ মাস্ট স্টপ ওয়েটিং। স্টপ করো, অপেক্ষা করো না, স্টার্ট লুকিং। তুমি নিজেকে কি করে এই সিচুয়েশন থেকে বার করবে তার চেষ্টা করো। তুমি যে পরিস্থিতিতে আছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তুমি যদি মনে করো XYZ আমাকে এসে বুঝবে, XYZ আমাকে সিচুয়েশন থেকে বার করবে, XYZ থার্ড পার্টি ছেড়ে আসলে আমার জীবনে উন্নতি আছে, আমার ভালো লাগা আছে, আমার স্বাধীনতা আছে, এই ধারণাটা ভুল। এই ধারণাটা ভুল, এটার থেকে বেরোতে হবে। নিজেকে, তোমার ভালো থাকাটা তোমার হাতে বস, একটাই কথা, তোমার ভালো থাকাটা তোমার হাতে, তোমার ভালো থাকাটা কারুর হাতে না। এটা যত সহজে বুঝে নেবে ততই তোমার জীবন সুন্দর, আর যত তুমি এটা নিয়ে জলঘোলা করবে ততই তুমি পুরনো সিচুয়েশনে হোল্ড অন হয়ে অপেক্ষাকৃত হয়ে গোটা জীবন কাটিয়ে দেবে। ক্লিয়ার কথাবার্তা, যেটা গাইডেন্স পাচ্ছি সেটাই বলছি। ইউ আর ওয়েটিং ফর লাভ। তুমি কি তোমার ভালোবাসার জন্য অপেক্ষায় আছো যে তোমাকে এসে রেস্কিউ করবে, তোমাকে তোমার সিচুয়েশন থেকে বার করবে? কেউ তোমার জন্য লড়বে না, তোমাকে তোমার জন্যই লড়তে হবে, কেউ তোমার জন্য লড়বে না। বাট ইউ মাস্ট স্টপ ওয়েটিং। তোমাকে অবশ্যই ওয়েট করা স্টপ করতে বলছে, কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই। স্টার্ট লুকিং, নিজেকে খোঁজো, নিজেকে খুঁজে বার করার চেষ্টা করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। আর কি বলবো বলো? বাউন্ডারিজ, নিজের জীবনে একটা বাউন্ডারি তৈরি করে নিয়েছো, যেই বাউন্ডারি থেকে বেরোলে আমার জীবনটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বা এই বাউন্ডারি থেকে বেরোলে আমি হয়তো লাইফে একা হয়ে যেতে পারি। কারোর উপর এতটাও কোডিপেন্ডেন্সি ভালো না যে সেই মানুষটা থাকলেই আমার জীবন সুখে, না থাকলেই আমি অন্ধকারে চলে যাব, আমাকে কেউ বার করার নেই। আরে তো এখানে ক্লিয়ার মেসেজেস আছে যে তুমি যে সিচুয়েশনে আছো তোমার জন্য গাইডেন্স এটাই। তো তোমার সিচুয়েশন লাভ 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 তোমার সলিউশন নয়, আলটিমেট সলিউশন তোমার জীবনে লাভ নয়। ইউ আর ওয়েটিং ফর লাভ টু সেভ ইউ। তুমি কি ভাবছো তোমাকে তোমার ভালোবাসা রক্ষা করবে, বা তোমার ভালোবাসা তোমাকে রেস্কিউ করতে আসবে? লাভ উড নট সলভ ইউর প্রবলেম, লাভ উড নট সলভ ইউর প্রবলেম। নিজের একটা বাউন্ডারি তৈরি করো। ইউ নিড টু হোল্ড গুড বাউন্ডারি তৈরি করো, যেখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তুমি দিনের শেষে একটা পজিটিভ এনার্জিকে ফিল করতে পারো। সো ইউ ডোন্ট ফিল ভাইলেটেড। সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা, আমার সাথে এই হয়েছে, আমার সাথে সেই হয়েছে, XYZ আমার সাথে খারাপ করেছে, আমার সাথে বেইমানি করেছে, আমার কপাল খারাপ, আমার সাথেই এরকম হয়, সবাই আমায় দুঃখ দেয়, কষ্ট দেয়। নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস, এগুলো মাথার থেকে বার করো। প্রথমত আমি ক্লিয়ারলি বলে দিয়েছি যে তোমাদের ভালো থাকাটা তোমাদের হাতে, এখানে XYZ কেউ তোমার ভালো থাকার দায় নেবে না। ক্লিয়ার মেসেজ এসছে। আর কিভাবে বলবো?
নিজের মধ্যে ভালোটা খুঁজে দেখার চেষ্টা করো, নিজেকে ভালোবাসো। ইয়োর ফিয়ার, তোমাদের মধ্যে অনেক ভয় আছে, ইয়োর ফিয়ার অফ বিং হার্ট হ্যাজ মেড ইউর রিট্রিট। আবার যদি কারোর সাথে মিশি, আবার যদি কারোর সাথে কথা বলি, আবার যদি কেউ আমার সাথে বেইমানি করে, কেউ যদি আবার মাঝপথে ছেড়ে চলে যায়, আমি কি করে ওভারকাম করব, আমি কি করে এটা ফেস করব। ইট ইজ টাইম টু গেট আউট অ্যান্ড ট্রাই এগেইন। ইউনিভার্স চাই তুমি কিছু করো, তুমি কোনো পুরোনো প্যাটার্ন থেকে বেরিয়ে রিলিজ করে দাও নিজেকে, তারপরে যা হবে দেখা যাবে। তুমি যে প্যাটার্নে আছো সেই প্যাটার্নটা তোমার জন্য ঠিক নয়। ওল্ড টাইসকে ইউনিভার্স রিলিজ করতে বলছে। দেখো, ওল্ড টাইসকে ইউনিভার্স তোমাকে রিলিজ করতে বলছে। ইউ মাস্ট রিলিজ ওল্ড টাইস, ইউ মাস্ট, মানে অবশ্যই তুমি তোমার জীবনের পুরনো বন্ধনকে মুক্ত করো। টু হ্যাভ এ ফ্রেশ স্টার্ট, নিজের জীবনটা নতুন করে শুরু করো। নিড রেস্কিউ। তুমি যদি ভাবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে রেস্কিউ করবে, তোমাকে বুঝবে, সেটা নয়। তোমার ভালোবাসাটা, তোমার বোঝাটা, তোমার ফ্রিডমটা, তোমার ইন্ডিপেন্ডেন্টটা সবটুকু তোমার হাতে। কারুর উপর 10 পয়সার কোনো কিছু ডিপেন্ড করে না। তুমি যদি মনে করো নিজেকে ভালো রাখবো, তুমি চাইলেই নিজেকে ভালো রাখতে পারবে। তুমি যদি মনে করো আমার ভালো থাকে XYZ হাতে, তাহলে তুমি এই জিন্দেগি বা রিডিংই দেখে যাবে, ভালো জীবনেও থাকতে পারবে না। অতএব নিজের ভালোটা নিজে বুঝতে শেখো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, বাকিটুকু স্যারেন্ডার টু ডিভাইন এনার্জিতে ছেড়ে দাও। আর নিজেকে ক্রিটিসিজম করাটা বন্ধ করো, দোষ দেওয়াটা বন্ধ করো। পার্টনার আমাকে এই বললো, পার্টনার আমাকে সেই বললো, এ আমায় ও বললো। নিজের উপর কনফিডেন্স রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, সামনের দিকে এগিয়ে যাও। নিজের জীবনটাকে একটা নতুন করে শুরু করো, নিজেকে একটা সেকেন্ড চান্স দাও। ইউনিভার্স এটাই বোঝাতে চাইছে, তুমি তোমার জীবনে কে আসলো না আসলো, কে আসলে ভালো থাকবে ভাড়মে যায়, তুমি নিজেকে একটা সেকেন্ড চান্স দাও, নিজের জীবনটা নতুন করে আবার শুরু করো, রিস্টার্ট করো। রিভাতের কার্ড, পুনর্জন্ম, সেকেন্ড চান্স দাও, নিজেকে একটা নতুন করে সুযোগ দাও, নিজের জীবনটা আবার নতুন করে ভাবো, নিজেকে একটা মকা দাও। একটাই কথা বলবো, নিজেকে ভালো রাখো, কারণ তোমার ভালো থাকাটা কারোর হাতে নেই। তাহলে এখানে গাইডেন্সে বলেই দিত সবটাই, আমি তো তোমাদের সামনেই পড়ে শোনালাম। বোঝা গেল? ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের কাছে বোঝা গেল কি বলতে চাইলাম আমি। এগুলোকে ফলো করো, আমার কথাগুলোকে শুধু কথা নয়, এগুলো মেনে চলতে পারলে সত্যিই জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। আমি বারবার বলছি, এগুলো মেনে চলতে পারলে সত্যিই জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। নিজের মূল্যটা নিজে বুঝতে শেখো, ভ্যালু নিয়ারেবল, নিজের মূল্য নিজে বুঝতে শেখো, নিজের জন্য নিজে বাঁচো, কারোর জন্য না, নিজের জন্য। XYZ কেউ, কোনো ব্যক্তি পৃথিবীতে তোমাকে ভালো রাখার জন্য জন্ম নেয়নি। তোমার ভালো থাকাটা তোমার হাতে। এটা যত সহজে তুমি বুঝে যাবে, তত তাড়াতাড়ি তুমি জীবনে ভালো থাকতে পারবে। বোঝা গেল? ক্লিয়ার? আই থিঙ্ক আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের কালকে রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, শুভরাত্রির, টাটা।